হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকলে অনেক ভালো আছেন। এখন থেকে ডুয়েল কারেন্সি কার্ড করতে লাগবে না আপনার পাসপোর্ট। আপনি এনআইডি কার্ড দিয়ে কিন্তু একটি ডুয়েল কারেন্সি কার্ড বানাতে পারবেন এবং সেই কার্ড দিয়ে কিন্তু ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার, চলে আসলাম ফোনের স্ক্রিনে। শুরুতেই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ডেসক্রিপশন বক্সে চলে গেলে কিন্তু ফেসেটের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের মধ্যে সোজা চলে যাবেন। তো অনেকেই কিন্তু ডেসক্রিপশন বক্স চিনেন না, তো তারা যা করবেন তারা হচ্ছে টেলিগ্রামে চলে যাবেন। তো তারা আমাদের টেলিগ্রামে যাওয়ার পরে কিন্তু শুরুতেই এই যে এইরকম দেখাবে, এটা হচ্ছে রেড.পে এর একটি কার্ড নেওয়ার সিস্টেম। এখানে A to Z দেওয়া হয়েছে। রেড.পেটা আজকে আমি দেখাবো না, আজকে দেখাবো ফেসেটেরটা। তো এর জন্য এইখানে আরেকটা ক্লিক করে দিতে হবে। আরেকটা ক্লিক করে দিলে কিন্তু এখানে এই যে ফেসেট এই অপশনটি চলে আসবে। তো আপনারা এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই অপশনটাতে চলে আসার পরে এখন আপনারা যা করবেন, আপনাদের যাদের আইফোন আছে তারা হচ্ছে যে এইটার মধ্যে ক্লিক করে দেবেন, আর যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা হচ্ছে এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে সোজা আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে। এরপরে অ্যাপটি আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এরপরে ওপেনের মধ্যে ক্লিক করে দেবেন। ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইরকম অপশন চলে আসবে। তো এরপরে আপনারা চাইলে গুগল দিয়েও করে নিতে পারেন। দেখুন আমি সাইন আপ উইথ গুগল এইটার মধ্যে একটা ক্লিক করে দেব। এইটার মধ্যে ক্লিক করে দিয়ে আমি যে জিমেলটি দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছি, তো সেই জিমেলটি আমি এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন, সেই জিমেলটি বসিয়ে দেওয়ার পরে কিন্তু এইরকম অপশন আমার এখানে চলে আসলো। তো শুরুতেই ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে এবং এখানে দেখুন নাম এবং জন্ম তারিখটা দেওয়ার জন্য বলছে। তো এখানে আমরা যা করব, আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবো, এরপরে আমাদের নাম বসিয়ে দেব। এনআইডি কার্ড অনুযায়ী এখানে নামটি বসাতে হবে। তো আপনারা যাদের এনআইডি দিয়ে ভেরিফাই করবেন তাদের নাম অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। আপনারা চেষ্টা করবেন যার নাম এখানে দেবেন বা যার ভোটার আইডি কার্ড দেবেন তার ভোটার আইডি কার্ড দিয়ে যে সিম রেজিস্ট্রেশন করা সেই সিমটি দেওয়ার এখানে চেষ্টা করবেন, তাহলে ভেরিফাই হতে কিন্তু কোনো প্রবলেম হয় না। আর এখানে আপনারা যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যেই নাম্বারটা আমরা এখানে দিয়েছি সেই নাম্বারে ফেসেট থেকে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে হোয়াটসঅ্যাপের মধ্যে। তো সেই নাম্বারে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে। এখন আমি এখানে সেই ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওটিপি দিয়ে দেওয়ার পরে এখানে বেশ কিছুটা সময় নেবে। সময় নিয়ে ভেরিফাই করবে। তো ভেরিফাই করার পরে ফাইনালি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশন চলে আসলো। এইরকম অপশন আসার পরে একদম নিচে আপনারা এইটার মধ্যে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে আবারও কন্টিনিউ, এরপরে আপনাকে পিন দেওয়ার জন্য বলবে। তো এখান থেকে আপনারা 6 ডিজিটের একটা পিন দিয়ে দেবেন। আর যে পিনটা দেবেন সেই পিনটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই পিনটা দিয়েই পরবর্তীতে আপনাকে এই ফেসেট অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা পিনটি দিয়ে নিলাম। পিনটি দিয়ে নিয়ে এরপরে দেখুন এখানে টাচ আইডি এইটা ইনাবল করব কিনা। হ্যাঁ, অবশ্যই ইনাবল করব। আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলেন, তো তারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেসেট অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যেতে পারেন। তো এর জন্য আমি ইয়েস এর মধ্যে একটা ক্লিক করে দেব। এই ইয়েস এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্টটি চাইবে। তো ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেব। এখানে দেখুন রেফারেল কোড এইরকম অপশন এখানে দেওয়া আছে। রেফারেল কোডের জায়গায় আপনারা যা করবেন, আপনারা হচ্ছে আমাদের রেফারেল কোডটা দিয়ে দেবেন। আমাদের রেফারেল কোডটা যদি আপনি না দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি কোনো বোনাসই পাবেন না। আমাদের রেফারেল কোড এখানে কি দেওয়া আছে, আমাদের রেফারেল কোড কিন্তু এখানে দেওয়া আছে 213ZX9। এই রেফারেল কোডটাও কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। এই রেফারেল কোডটা দিলে কিন্তু আপনারা এখান থেকে $5 বোনাসও পেয়ে যেতে পারেন। দেখুন আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছি, ইউজ না করলে ফ্রি কার্ড এবং $5 বোনাস পাবেন না, এরকম কিন্তু আমি দিয়েই দিয়েছি। তো আপনারা কিন্তু ফ্রি কার্ডও নিতে পারবেন না এবং $5 বোনাসও পাবেন না। এখান থেকে কিন্তু $5 বোনাসের অপশনটা কতদিন থাকবে ভাই আমি জানি না। তো আমি ভিডিওটা আপলোড করতে কিন্তু এখান থেকে $5 বোনাসটা শেষ হয়ে যেতে পারে। তো আপনাদের অবশ্যই দ্রুত অ্যাকাউন্টগুলো খুলে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে $5 বোনাস পেয়ে যাবেন। তো রেফারেল কোডে কিন্তু অবশ্যই আমাদের এই রেফারেল কোডটি বসিয়ে দিতে হবে। এরপরে কন্টিনিউ, এটার মধ্যে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। দেখুন এরপরে এরকম অপশন চলে আসবে, ওয়েলকাম টু ফেসেট। এরকম আসার পরে আপনারা একদম উপরে দেখুন ক্রস আইকন আছে, ওটা দিয়ে কেটেও দিতে পারেন বা একদম নিচে যে কোনো একটা ক্লিক করে দিতে পারেন। যে কোনো একটা কিছু ক্লিক করে দিলে সোজা আপনাকে এই অপশনে নিয়ে আসবে। এরপর আপনারা এই যে সাইডে তীর আইকন আছে, এই তীর আইকনে ক্লিক করে বের হয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের ফেসেট অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। তো এখন এইটাকে আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে। কেওয়াইসি ভেরিফাই মানে ভোটার আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো এর জন্য ভেরিফাই করার জন্য শুরুতে আপনাদের যা করতে হবে, আপনাদের দেখুন একদম উপরে
একদম উপরে দেখুন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দিয়ে দেখুন এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন আছে। দেখুন এই অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে আপনারা আপনাদের নাম, ইউজার নেম এগুলো সবকিছু দেখে নেবেন। তো আপনারা চাইলে এখানে ডিসপ্লে নেমটা বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার ডিসপ্লে নেমটা বসিয়ে দেব। দেখুন ডিসপ্লে নেমটা বসিয়ে দিলাম। তো যাদের শো করছে তাদের ডিসপ্লে নেম দেওয়ার দরকার নেই, তো তারা এমনিতে রেখে দেবেন। তো আমি এখানে ডিসপ্লে নেমটা দেওয়ার পরে দেখুন এখানে একটা অপশন চলে আসছে, ইউ বি ফিনিশ দি ফার্স্ট স্টেপ, এরকম অপশন চলে আসছে এবং নিচে ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারের মধ্যে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এই ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করে দিলেই শুরুতে কি আছে, প্রোফাইল ভেরিফিকেশন, মানে পার্সোনাল ডাটা ভেরিফিকেশন, এরপরে আইডি ভেরিফিকেশন, এরপরে আরো ভেরিফিকেশন। এখানে 3টে স্টেপে ভেরিফাই করতে হবে। আমি স্টার্ট এটার মধ্যে ক্লিক করে দেব। এখন একদম শুরুতেই ন্যাশনালিটি, এইটা আমরা বাংলাদেশ দিয়ে দেব, মানে আপনি কোন দেশে বসবাস করেন এইটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমি যে ভোটার আইডি কার্ড এখানে সাবমিট করব, সেই ভোটার আইডি কার্ডের পেছনে যেমন অ্যাড্রেস আছে সেম অ্যাড্রেসটাই আমাকে এখানে দিতে হবে। এরপরে নিচে আপনারা এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যা করতে পারেন, স্টুডেন্ট বা এমপ্লয়ি বা যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। তবে আমি এখান থেকে দিয়ে দেবো ফ্রিল্যান্সার। এরপরে নিচে আরেকটা অপশন আছে, আপনারা এই অপশনটির মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই অপশনটির মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলি অপশন আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। তবে আমি এই অপশনটা এখান থেকে দিয়ে দেব। দেখুন আমি এই যে এই অপশনটি দিয়ে দিলাম। আপনারা চাইলে ভাই এখান থেকে যে কোনো একটা অপশন এখান থেকে দিয়ে দিতে পারেন। এখানে দেখুন নিচে কি চাইছে, এখানে কোম্পানির নেম চাইছে। যেহেতু আমাদের কোনো কোম্পানি নেই, তো এই ক্ষেত্রে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটির নাম দিয়ে দেবো। আপনারা যে কোনো কিছু এখান থেকে দিয়ে দিতে পারেন। এখানে আপনারা আপনাদের নামও দিয়ে দিতে পারেন, কোম্পানি নেম যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, বা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। তো দিয়ে এরপরে কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে এখানে এরকম একটা অপশন আসবে। আপনারা এই যে মাঝখানে যে অপশনটি আছে এই অপশনটির মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। তবে আমি মাঝের যে অপশনটি আছে এই অপশনটির মধ্যে আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এরপরে কন্টিনিউ এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। এরপরে এখানে দেখুন পাসপোর্ট এবং আইডি কার্ড। তো আমরা আইডি কার্ড দিয়ে যেহেতু ভেরিফাই করবো, এর জন্য আইডি কার্ডের মধ্যে ক্লিক করে কন্টিনিউ। কিভাবে ভেরিফাই করতে হবে এই টোটালি বিষয়টাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ভোটার আইডি কার্ড কীভাবে ধরতে হবে, কিভাবে কি করতে হবে এখানে কিন্তু অলরেডি দেওয়াই আছে। তো এরপরে আমরা কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দেব। তো কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনারা যে ভোটার আইডি কার্ডটি দেবেন সেই ভোটার আইডি কার্ডের কিন্তু ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ এইটা ধরে রাখতে হবে। এখানে কিন্তু ছবি তোলার মতো কোনো অপশন নেই। এখানে একটা অপশন আছে, এখানে আপনাদের বক্স সিস্টেম আসবে। তো সেই বক্স বরাবর আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডটি এখানে শুধু ধরে রাখবেন। ধরে রাখলে কিন্তু এখান থেকে অটোমেটিক ফটো নিয়ে নেবে, আপনাকে কিন্তু ফটো তুলতে হবে না। আর এখানে ফটো তোলার কিন্তু কোনো অপশনও নাই। এখানে আপনাকে এমনভাবে ফোনটি ধরতে হবে, এখানে যেভাবে একদম শুরুতে দেওয়া হয়েছে, একটু বাঁকা ধরলে হবে না, একদম ছোট ধরলেও হবে না। একদম এখানে ফ্রেম আসবে, সেই ফ্রেম বরাবর এখানে মোটামুটি আপনাকে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। 10-15 সেকেন্ড ধরে রাখলে কিন্তু এখান থেকে অটোমেটিক ফটো নিয়ে নেবে। অটোমেটিক ফটো নেওয়ার পরে আপনারা এখানে সাবমিট করে দেবেন। তো ভোটার আইডি কার্ড সাবমিট করার পরে কিন্তু আপনার থেকে ফেস ভেরিফিকেশন চাইবে। যার ভোটার আইডি কার্ড এখানে সাবমিট করছেন তার ফেস ভেরিফিকেশন কিন্তু এখানে করতে হবে। তো তার ফেস ভেরিফিকেশন করার পরে কিন্তু এখানে আপনারা সবকিছু সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর কিন্তু এইরকম অপশন এখান থেকে চলে আসবে। তো ফেস ভেরিফিকেশনটা আপনাদের দেখালাম না, ভেরিফিকেশন প্রসেস এরকম কিন্তু দেওয়া হয়েছে নিচে। তো এরপরে আমি ওকে এটার মধ্যে ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের একদম শুরুতে নিয়ে আসলো। তো এরপরে আমরা আবারও এই যে দেখুন এখানে অনেকগুলি নোটিফিকেশন চলে আসছে। এরপরে আমরা এই যে দেখুন এটার মধ্যে ক্লিক করে দেবো। একদম প্রোফাইল আইকনে ক্লিক করে রিভিউ ইন প্রসেস এরকম কিন্তু অপশন চলে আসছে। তো যাই হোক, এটা রিভিউ হতে হতে দেখি আমরা কার্ড বাই করতে পারি কিনা। তো কার্ডটা কিন্তু আমরা একদম ফ্রিতে বাই করতে পারবো। দেখুন উপরে একটা নোটিফিকেশন চলে আসছে, আমাদের সর্বোচ্চ 2 মিনিট লেগেছে ভেরিফিকেশন হতে। দেখুন আমরা এই যে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কোনো এরর নেই এবং এখানে আমাদের ভেরিফিকেশন টিকমার্ক চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যা করবো, এখন আমরা কার্ড বাই করব। কার্ড বাই করার জন্য দেখুন একদম এই যে লাস্ট টাইম এই যে দেখুন এইখানে একটা অপশন আছে, এই যে কার্ড বাই করার একটা অপশন আছে, এইখানটায় আপনারা ক্লিক করে দেবেন। এইখানটায় ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম অপশন চলে আসবে। এরপর আপনারা এই যে নিচে এখানে সবগুলোর মধ্যে টিক মার্ক দিয়ে
প্রসেস টু কন্টিনিউ এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এরপর সেম প্রসেস, তো শুরুতেই স্টেট এবং রিজন আপনারা কোন বিভাগের মধ্যে থাকেন সেই বিভাগটি দিয়ে দেবেন। এরপরে নিচে সিটি দিয়ে দেবেন। এরপর ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন জিপ কোড দেওয়া আছে, সেই জিপ কোডটি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। দেখুন আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এরপরে কন্টিনিউ এইটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখুন প্রোমো কোড দেওয়া আছে। এই প্রোমো কোডটা কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম থেকেও নিয়ে নিতে পারেন বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকেও চাইলে আপনারা এই প্রোমো কোডটি নিয়ে নিতে পারেন। এই প্রোমো কোড দিয়ে কিন্তু এখানে দেখুন $10 লাগে এই কার্ডটি বাই করতে। এই প্রোমো কোড দেওয়ার পরে কিন্তু $10 মাইনাস হয়ে গেছে, 9.99 USDT এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। এইটা ভাই কতদিন থাকবে আমি জানি না, আমি ভিডিও আপলোড করার পর কিন্তু এটা চলেও যেতে পারে। তো অবশ্যই আপনারা খুবই দ্রুত এটা করবেন। তো আমি হচ্ছে এই কোডটি দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমার সবগুলো ডলার একদম 0 হয়ে গেছে। এরপর আমরা একদম নিচে দেখুন এই যে একটা অপশন আছে কনফার্ম, এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে এখানে একটা অপশন চলে আসলো। কি অপশন চলে আসলো? এখানে দেখুন আমার 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে। এখানে দেখুন KYC সাবমিটেড সাকসেসফুলি এরকম অপশন চলে আসছে এবং নিচে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক আমরা এখানে ক্লোজ করে দেব। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকের অ্যাকাউন্টটি সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে এবং অনেকের কিন্তু এই যে আমার মতো এরকম ভেরিফাই হবে না। দেখুন কমপ্লিট ভেরিফিকেশন এরকম অপশন আবার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা যা করবো এই কমপ্লিট ভেরিফিকেশন এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করে দেবো। এই অপশনটি কিন্তু সবার আসবে না। আমি শুরুর দিকে এনআইডি দিয়ে ভেরিফাই করেছি, এনআইডি সেটা খুব একটা স্পষ্ট ছিল না, যার কারণে কিন্তু ভেরিফাই হয়নি। তো শুরুতে ভেরিফাই দেখাইছিল, তো পরবর্তীতে কিন্তু এই যে কেওয়াইসি মানে কার্ড নেওয়ার সময় কিন্তু কেওয়াইসি ভেরিফাইটা কমপ্লিট মানে ইনকমপ্লিট দেখাচ্ছে। তো আমরা যা করব আবার এখান থেকে কন্টিনিউ, এই কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবো। ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেওয়ার পরে এইরকম অপশন কিন্তু আবারও চলে আসবে। দেখুন এই যে এরকম অপশন চলে আসলো। তো এখন আপনাদের যা করতে হবে এই যে কন্টিনিউ, এই কন্টিনিউর মধ্যে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে মাঝখানে এখানে দেখুন দুইটা অপশনই ভেরিফাইড বা অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং মাঝখানে দেখুন রিজেক্ট। এই যে মাঝখানে আইডেন্টিটি ডকুমেন্ট এটা কিন্তু রিজেক্ট দেখাচ্ছে, এটা কিন্তু এনআইডি ভেরিফিকেশন ফেলড হয়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে। তো আমরা যা করব স্টার্ট রিসাবমিশন এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দিয়ে দেখুন কিভাবে ভোটার আইডি কার্ড দিতে হবে। আমি কিন্তু আগে এই যে এইরকম করে ভোটার আইডি কার্ড দিয়েছিলাম, মানে কোনাটা খুব একটা দেখা যাচ্ছিল না, তো যার কারণে কিন্তু এখানে এটা রিজেক্ট আসছে। তো আমি আবারও যা করবো এই যে রিটেক ফটো এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দিয়ে দেখুন এই যে এইভাবে করে আপনাকে হচ্ছে এখানে এনআইডিটি ধরে রাখতে হবে। কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু এখানে অটোমেটিক ফটো নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ফটো নিয়ে নিল। এখানে আমি আবারও ব্যাক সাইড এখানে কিছুক্ষণ ধরে রাখলাম, একদম বক্স বরাবর ধরে রাখলাম। বক্স বরাবর ধরে রাখার পরে কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিল। অটোমেটিক নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। এরপর একদম উপরে কিন্তু এই যে একদম উপরে তীর আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে বের হয়ে আসবেন। এটার মধ্যে ক্লিক করে বের হয়ে আসার কিছুক্ষণ পরে কিন্তু এই যে দেখুন কার্ড অপশনে চলে যাবেন। কার্ড অপশন যাওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কার্ডটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু একদম ফ্রিতে আপনারা এখান থেকে কার্ডটি বাই করতে পারেন। লেনদেন করার জন্য কিন্তু এই ফেজেট অ্যাকাউন্টের মধ্যে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে। তো ডলার ডিপোজিট কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে যদি ভাই আপনারা ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা হচ্ছে বাইন্যান্স থেকে এই ফেজেট অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ডলার ডিপোজিট করতে হয় এই বিষয়টা নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেব। তো এই ছিল কমপ্লিট একটা প্রসেস, আপনারা কিভাবে একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কার্ড অ্যাক্টিভ করবেন এই ফুল প্রসেসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে আপনারা কোন কোন স্টেপ বুঝেন নাই অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সটে ওই স্টেপগুলো নিয়ে ভিডিও দেওয়ার ট্রাই করব। কোন পার্টটা বুঝেন নাই এই কমেন্টটা ভাই অবশ্যই 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 করবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন বা কার্ড বাই করে ফেলেন এটাও ভাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন।